ওকে, স্যার এসএইচএম এর স্যার ক্লাস শুরু করে দিচ্ছেন? হ্যাঁ স্যার একটা জাস্ট এই যে কি বলেন, হ্যাঁ এই যে স্যার মাগরিবের টাইম যে দেন স্যার, আজকে একটু বাড়ায় দিতেন টাইমটা। আচ্ছা, আজকে আমার একটু আগে ক্লাস শেষ করতে হবে। আজকে ও লেভেলের রেজাল্ট দিচ্ছি তো আমার এখনো সর্ট আউট করতে খারাপ হয়ে যাচ্ছে জান, বুঝছো? আজকে একটু টাইম দাও আমাকে, মানে টাইম দাও মানে আজকে একটু আগে আমি ছেড়ে দিব, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, আজকে খালি ওই ইউনিট 5টা দেখবো, আজকে আর 4টা দেখতে পারবো না। ওকে, তারপর দেখি কন্ডিশন বলো বা ডেফিনিশন অফ এসএইচএম যদি আমি যাই, সেটা কি দেখি কন্ডিশন বা ডেফিনিশনে? Force and therefore acceleration directly proportional to the displacement from the equilibrium position, directly proportional. আর আরেকটা হলো force and therefore acceleration act করে সবসময় কোন দিকে? always acts towards the equilibrium position, অ্যাক্টই করে ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে। ওয়ান, এগুলো তো আমার কন্ডিশন গেল বা ডেফিনিশন গেল। আমি যদি ডেসক্রিপশন বলি যে এক্স্যাক্টলি এসএইচএম দেখতে কিরকম, মানে এসএইচএম এক্স্যাক্টলি হয়টা কি, তখন তুমি কি অ্যান্সার দিবা? হোয়াট ডু ইউ সি ইন অ্যান এসএইচএম? সিম্পল হার্মোনিক মোশনে কি দেখো গাইস? What is it that you always see in an SHM? সবসময় তুমি কি দেখো? It is the to and fro motion about an equilibrium position. So SHM is basically, it is the to and fro motion about an equilibrium position. তারপর দেখি assessing equations for time period for SHM, দুইটা সিস্টেম, একটা হলো স্প্রিং ম্যাস, একটা হলো ফর পেন্ডুলাম। আমি লাস্ট দিন তোমাদেরকে ক্লাসের ভিতরেই স্প্রিং ম্যাসেরটা ডিরাইভ করে দেখাই দিয়েছিলাম, এন্ড আই আস্কড ইউ অল পেন্ডুলামেরটা করছো নাকি? গাইস, ডিড ইউ ডু ইট? পেন্ডুলামেরটা কেউ পারছো? পেন্ডুলামে এই ইকুয়েশন কোথা থেকে আসে? খালি রিজন দিছে, ওটাও বুঝি না, ইকুয়েশন ডেরিভেশন পাইতেছি না, একটা পাইছি ওটা ধারে কাছেও নাই স্পেসিফিকেশন। ওয়ার্কশিট কি আপলোড করছিলেন? র্যান্ডমলি একটা উঠে বসাই দিলে সেটা আমি অ্যাকসেপ্ট করব না, হ্যাজ টু বি এর কনসিস্টেন্ট। জন্যই তো বললাম, হ্যাঁ, ওরা খালি থিওরি দিতেছে, ইয়াদ পাইতেছি না কোথাও ইকুয়েশন থেকে ডিরাইভ করে দেখায় যে। এটা যেভাবে দেখাইছি আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনি যেমনি ফার্স্টে দেখাইলেন পিআরটা, যে স্প্রিং এরটা। স্যার পেনটা ডিসেবল করে দেন, অনেক দাগাইতে ইচ্ছা করতেছে। ঠিক আছে, ডিসেবল করে দিচ্ছি, থ্যাংক ইউ। দেখছেন কত ভালো আমি, দেখছেন কত ভালো স্যার, আসলে অনেক ভালো, তুমি অনেক ভালো। আচ্ছা, এখন আসো, কইছিলাম অ্যাসোসিয়েটেড গ্রাফস গুলো আমরা দেখছি, টি স্কোয়ার এগেইনস্ট এম এর গ্রাফ কেমন হবে, টি স্কোয়ার এগেইনস্ট এল এর গ্রাফ কেমন হবে, এগুলা ডান। আজকে একটু একটু ম্যাথসে চলে যেতে হবে, আজকে একটু ম্যাথসে যেতে হবে, আমাদের কিছু করার নাই। আমরা ফিজিক্সে কিন্তু কখনোই টেকনিক্যালি ওইভাবে আমরা কি বলে ডিরাইভেশন, সরি ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন তো নাই, ফার্স্ট অফ অল ডিফারেন্সিয়েশনে কিন্তু ওইভাবে দেখি নাই, কিন্তু আজকে একটু আমাদের খুব ডিটেলসে দেখতে হবে। নোটিস করে দেখি এভরিওয়ান, লেটস স্টার্ট ফ্রম হিয়ার, এখান থেকে স্টার্ট করি। আমরা কিন্তু লাস্ট দিনই দেখছিলাম যে কিভাবে তুমি একটা SHM কে, সিম্পল হারমোনিক মোশন কে, you can think of it as a projection. I repeat, how you can think of simple harmonic motion as a projection of সার্কুলার মোশন। সার্কুলার মোশনের প্রজেকশন হিসেবে কিভাবে দেখতে পারো? যেহেতু সার্কুলার মোশন, অফকোর্স তোমার এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটির একটা রেফারেন্স লাগবেই। লেটস সে আমি যদি কোন অ্যাসপেক্ট থেকে দেখবো, সেটা পরে আসতেছি। ও যেহেতু অসিলেট করতেছে, ওর ডিসপ্লেসমেন্ট একদম, আমি যদি এখানে যাই, গাইস নোটিস করবা প্লিজ, একটু ট্রিকি আছে, একটু ট্রিকি, বাট ডেরিভেশন সিলেবাসে নাই, ইউ ডোন্ট হ্যাভ দ্য ডেরিভেশন ইন ইউর সিলেবাস, বাট তারপর আমি দেখাই দিচ্ছি। এই যে force and therefore acceleration always acts towards the equilibrium position, acceleration directly proportional to displacement. You just focus on the displacement part, guys. সবাই একটু ডিসপ্লেসমেন্টের উপর ফোকাস করি, এবার তাকায় দেখো ডিসপ্লেসমেন্টে আমরা কি দেখতেছি, একটা স্প্রিং ম্যাস সিস্টেমের ডিসপ্লেসমেন্টটা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে শুধুমাত্র কোন ডাইরেকশনে ডিসপ্লেসমেন্ট হয় গাইস? হোয়াট ডু ইউ থিংক? তোমার কমন সেন্স কি বলে এটা ডিসপ্লেসমেন্টটা কোন ডাইরেকশনে? অপশন দিচ্ছি, ভার্টিক্যাল নাকি হরিজন্টাল, চিন্তা করে বলো। ভার্টিক্যাল। অফ কোর্স ভার্টিক্যাল। সো সার্কুলার মোশনের ভিতরে আমি কিন্তু শুধুমাত্র ওর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা নিয়ে ডিল করব। আচ্ছা, সো এখান থেকে স্টার্ট করলো। তুমি যদি এইটার সাথে রিলেট করতে প্রবলেম হয় গাইস, ইফ ইউ হ্যাভ আ প্রবলেম রিলেটিং টু দিস, রাইট, সো লেট মি শো ইউ সামথিং রিয়েল কুইক। তোমার যদি এটার সাথে রিলেট করতে প্রবলেম হয়, I will suggest you to take a look at this. Very interesting. Let me make a statement. Uniform guys, notice carefully.
uniform circular motion of a particle can be viewed as simple harmonic motion. ইউনিফর্ম সার্কুলার মোশনকে যদি আমি সিম্পল হারমোনিক মোশন হিসেবে ভিউ করতে পারি, দ্য কনভার্স অলসো হোল্ডস ট্রু। সিম্পল হারমোনিক মোশনকে আমি চাইলে ইউনিফর্ম সার্কুলার Surprised? Let me show you, which is actually executing a uniform circular motion. বুঝলাম। Assume that the angular speed omega is constant. Now it's moving in a reference circle which has a radius of say a. So far একটা রেফারেন্স সার্কেল যার রেডিয়াস হলো আমার nothing difficult. Now the center of the reference circle lies on the origin of a displacement time coordinate system. So you have displacement time coordinate system. Now look carefully. Look at the projection of the reference particle P on the vertical diameter of the circle. What do you see? As the reference particle P moves along the reference circle, the projection P dash, in effect, oscillates along the vertical diameter. Look at it carefully. Now, from the graph, you can তুমি জাস্ট ডিসপ্লেসমেন্টটা দেখো। ডিসপ্লেসমেন্ট গাইস, ওয়াই অ্যাক্সিস আমার ডিসপ্লেসমেন্ট, টাইমের সাথে আমার ডিসপ্লেসমেন্টটা কিভাবে ভ্যারি করতেছে। গাইস গ্রাফের সাথে কি লিংক করতে পারলা এভরিওয়ান? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটার সাথে এভরিওয়ান? স্যার কি বললো লোকটা বুঝি নাই। লোকের কথা তোমার বুঝা লাগবে না তো, তোমার আমার কথা বুঝতে হবে। ও যদি জাস্ট ভার্টিক্যাল অ্যাসপেক্ট অফ দ্য মোশন আমি কনসিডার করি, তাহলে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট এগেইনস্ট টাইমের গ্রাফটার শেপ কেমন হবে সেটা জিজ্ঞেস করছি। এটা ছাড়া কি আর অন্য কিছু হতে পারে? easily identify. লোকের কথা তোমার বুঝতে হবে না, তোমার আমার কথা বুঝলেই হবে। এটা কি বুঝতে পারছো? এখন এই সেম জিনিস যদি আমি এখানে আসি, ও অসিলেট করতেছে, ওর অসিলেশনের সাথে আমি জাস্ট ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা দেখবো কিভাবে চেঞ্জ হচ্ছে, লাইক দিস। এখন ডিসপ্লেসমেন্ট ওর তো পুরো সার্কুলার মোশনে যাচ্ছে, কিন্তু আমি পুরাটা কনসিডার করবোই না, আমি শুধুমাত্র ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা কনসিডার করব। সো ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হলো আমার এক্স। এখন যদি আমি হাউ ডু আই পুট দিস, একটু ওমেগা কনসেপ্ট নিয়ে আসি। ওমেগা মানে হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওমেগা মানে হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি, মিনিং অ্যাঙ্গেল বাই টাইম। We all know omega is the angular velocity, meaning angle by time. এখান থেকে তুমি যদি থিটাকে সাবজেক্ট বানাও, থিটা হয় হলো ওমেগা টি, তাহলে এই জায়গায় you can write omega t instead of theta. If you want, you can write down omega t instead of theta. আমি একটু শুরু করতে পারি। আর ওমেগা টি হইলে তো 2 পাই হয়ে গেল না, কেমনে 2 পাই হয়ে যায়? ওমেগা ইজ 2 পাই বাই টি না, কিন্তু এটি তো টাইম পিরিয়ড না। দিস ইজ নট দ্য কমপ্লিট টাইম, এটা জাস্ট এখান থেকে এতটুকু যাওয়ার টাইম। আমি তো কোনোভাবে পজিশন থেকে একটা সার্টেন পয়েন্টে যাওয়ার টাইম আর কি। আমি তো পুরোটাকে একটা কমপ্লিট সার্কেল ধরিও নাই, বুঝতে পারছো? জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাওয়ার যে টাইমটা, দিস ইজ নট টাইম পিরিয়ড। এতটুকু টাইমকে ইউ ক্যানট কল টাইম পিরিয়ড। এতটুক টাইমে এতটুক অ্যাঙ্গেল ট্রাভেল করলো, আমি অ্যাঙ্গেল দেখা দিচ্ছি, এতটুক টাইমে এতটুক অ্যাঙ্গেল ট্রাভেল করলো, লেটস সে থিটা। তাহলে আমি যদি ওমেগার মিনিং জিজ্ঞেস করি, ওমেগা মানে কি? অ্যাঙ্গুলার ভেলোসিটি। তার মানে কতটুক অ্যাঙ্গেল ট্রাভেল করলো থিটা, কতটুক টাইমে, এতটুক টাইমে। ওমেগা ডাজন্ট হ্যাভ টু বি 2 পাই বাই টি। 2 পাই বাই টি তো আমি কমপ্লিট সার্কেলের রেফারেন্সে বা কমপ্লিট অসিলেশনের রেফারেন্সে 2 পাই নিয়ে আসতেছি, ডাজন্ট হ্যাভ টু বি কমপ্লিট অসিলেশন। এবার বুঝছো? জি স্যার। ওকে, তাহলে এখান থেকে যদি আমি ওমেগাকে সাবজেক্ট বানাই, দেয়ারফর ওমেগা ইকুয়ালস সরি ওমেগা কেন, থিটাকে যদি সাবজেক্ট বানাই, থিটা ইকুয়ালস ওমেগা টি। আমি এখানে ওমেগা টিও লিখতে পারি থিটার জায়গায়, so I can write omega t. ওকে, সো এটা করে আমার লাভ কি? এই ডিসপ্লেসমেন্টটা নিয়ে আমি কনসার্নড। আই এম অনলি কনসার্নড উইথ দ্য ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বিকজ আমার এই জায়গায় অসিলেশনটা ভার্টিক্যাল ডাইরেকশনে, সো আই এম অনলি কনসার্নড উইথ দ্য ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট এন্ড নট দ্য হরিজন্টাল ওয়ান। যদি এখানে হরিজন্টাল আছে, তাহলে এই জায়গায় এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ভিতরে, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ভিতরে ইফ আই আস্ক ইউ যে আমাকে ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করে বলো, তাহলে কি হবে দেখি তো? বলো স্যার। রাগ করেন, একটু লেট জয়েন করছি তো এটার জন্য হইতে পারে। স্যার আমরা এক্স যে মানে লেন্থটা, ওই লেন্থটা মাঝখান থেকে কেন নেই? বুঝি না, আরেকবার।
এক্স এর যে লেন্থটা আছে না সার্কেলের ভিতরে যে এক্সটা, ওই এক্সটা মাস সেন্টার থেকে কেন না? ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কনসিডার করতেছো তো এই জায়গায় আছে, তখন এই জায়গা থেকে এখানে আসলো। সো ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট দেখবা তুমি কোন জায়গা থেকে, হরিজন্টাল লাইন থেকে তুমি সবসময় ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট চিন্তা করো। ও এই জায়গা থেকে ধরো স্টার্ট করলো, বলটার পজিশন এখানে, বলটা যখন কালারটা চেঞ্জ করি, ধরো এই এই অবজেক্টটা এই জায়গায়, সো অবজেক্টটা যখন এখানে গেল, উপরে গেল, তোমার কাছে সার্কুলার মোশনের প্রজেকশনে ও টার্ন করে এখানে আসলো, কিন্তু ও তো উঠছিল ডাইরেক্টলি, তাহলে আমার কোন অ্যাসপেক্টটা নিতে হবে? এই ডাইরেক্টটা নিতে হবে। ডাইরেক্ট নেওয়ার সময় কি আমি এই কার্ভের পাশে যেতে পারবো? অফকোর্স নট। আমার এই হরিজন্টাল থেকে ডিসপ্লেসমেন্ট মানে হলো শর্টেজ ডিস্টেন্স, তাহলে এই হরিজন্টাল লাইন থেকে শর্টেজ ডিস্টেন্স কোনটা হবে? এই লাইনটা। আচ্ছা স্যার, এখানে ম্যাক্সিমাম পয়েন্ট বলে নেই? বুঝি নাই। এখানে তো ম্যাক্সিমাম পয়েন্ট বলেনি না? ম্যাক্সিমাম পাইলা কোথায়? মানে আমি বুঝছি, অল দ্য ওয়ে উপরে যায় না এটা বলতেছো? জি স্যার। অল দ্য ওয়ে উপরে যায় নাই, না অল দ্য ওয়ে উপরে যায় নাই। অল দ্য ওয়ে উপরে গেলে তো তোমার এক্স এর ভ্যালু হয়ে যাবে a এর সমান, because a is the maximum displacement. And wait a second guys, there is a name for maximum displacement. ওয়েভস থেকে শিখছো, তিনটা কনসেপ্টের কম্বিনেশন এই টপিকটা। এস এর ওয়েভস, A2 ইউনিট 4 এর সার্কুলার মোশন, আর ইউনিট 5 এর SHM। guys what in fact বলে দিলো শিখছো এটা, what is the name you give to maximum displacement? এ দিয়ে amplitude। দেখো তো যখন এটা টার্ন করে অল দ্য ওয়ে, রাকিব যেটা জিজ্ঞেস করছিলা, একদম পুরোপুরি এই জায়গায় চলে যাবে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, তখন এই এক্স এর ভ্যালু কার সমান হয়ে যাবে? এই এর সমান। বুঝতে পারছো এবার? তখন এই এক্স এটা বুঝি নাই যে x এটা হলো আমার অ্যামপ্লিটিউড অর সার্কুলার মোশনের কনটেক্সট থেকে রেডিয়াস। এই মোশনের SHM এর কনটেক্সট থেকে এটা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অ্যামপ্লিটিউড, কিন্তু সার্কুলার মোশনে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ইজ অলওয়েজ দ্য রেডিয়াস। কিভাবে দেখো একটু, এই জায়গায় যখন ও এই জায়গা থেকে স্টার্ট project এই জায়গা থেকে স্টার্ট করে এতটুকু যখন আসলো, দেখো তো এতটুকু আমার ডিসপ্লেসমেন্ট, নট ইনাফ। P dash কিন্তু যখন actually execute এখানে গেল, এই বিশেষ একদম পারফেক্ট জায়গায় আমি পজ করতে পারতাম। এক সেকেন্ড দাঁড়াও দেখি পারফেক্ট কোন পজিশন আসে নাকি। ওয়েল পসিবল, যদি আমি এটাকে স্পিডটা কমাই দেই, প্লেব্যাক স্পিড যদি আমি এটাকে লেটস সে 0.5 করি, এবার আই থিংক ইজিলি পারবো। actually execute ইয়েস, দেখো তো একদম ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা কতটুকু। দিস ইজ দ্য ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। আর এই সার্কেলের সেন্টার থেকে এটা কি আমি বলবো তখন? রেডিয়াস। তাহলে সার্কুলার মোশনের রেডিয়াস হলো SHM এ ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। গাইস টার্মস গুলো প্লিজ ক্লিয়ারলি মাথায় ঢুকাও। সার্কুলার মোশনের রেডিয়াস হলো SHM এর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, and there is a name we have for vertical displacement. And there is a name we have for vertical displacement. Vertical displacement is maximum displacement. Maximum displacement এর নাম কি guys? Maximum displacement নাম হলো amplitude. এই জন্য you see এই জায়গায় we use the term A, amplitude. Radius টাই হলো আমার amplitude. Now let's do this. এই জায়গায় আমি একটু trigonometry apply করি. Let's apply trigonometry. Sin theta, because theta মানে হলো omega t. দেখো theta মানে হলো omega t. So sin theta as in sin omega t equals to x by a, as in sin theta equals to x by a. তাহলে x কি হবে? x কে যদি সাবজেক্ট বানাই equals to a sin omega t, x হবে তাহলে a sin, এটা জাস্ট সেটা চলে যাবে sin omega t. Now we have an equation for displacement. এখন displacement s বা x ও লিখতে পারো, x equals to a sin, আমি একটু এটাকে ডিপ বানাই তাহলে একদম স্ক্রিনে দেখাই যাচ্ছে না, x equals a sin omega t. You tell me this is an equation for displacement. You know this, you're as the guy GCSE তারপরে A level এর কোন ইউনিটে দেখছো? I don't remember.
ডিসপ্লেসমেন্ট টাইমের যদি ইকুয়েশন থাকে, ওকে কি করলে আমি ভেলোসিটি পেয়ে যাই গাইস? স্যার ফার্স্ট ইকুয়েশনটা বুঝি নাই। এই ইকুয়েশনটা বুঝে না কোথা থেকে আসলো? না, sin wt equals to x divided by a. ও এটা কিভাবে আসলো এটা বুঝে নাও, কোনো প্রবলেম। সাইন থিটা, ওমেগা টি লাগবে না, ডোন্ট থিংক অফ দিস অ্যাজ ওমেগা টি, থিংক অফ দিস অ্যাজ থিটা, সাইন থিটা। এই জায়গায় অপোজিট বাই হাইপোটেনিয়াস। আচ্ছা opposite আচ্ছা, by yes hypotenuse। yes 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 got it sir. ওকে, তো যেখানে ছিলাম এখানে থেকে আমি x হিসাবে লিখলাম, x equals to a sin omega t। এটা আমার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। গাইস টেল মি, ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনকে আমি কি করলে ভেলোসিটি পাই? ডিফারেন্সিয়েট। Differentiate. আমি ডিফারেন্সিয়েট করি, x হয়ে যাবে তাহলে dx by dt, dx by dt করলে this becomes v equals a মানে কি a sin omega t, sin এর ডিফারেন্সিয়েশন কি cos omega t। এটাকে আরেকবার করব, তাহলে a omega cos omega t और ओमेगा ए একই জিনিস, কোনো ডিফারেন্স নাই। a ওমেগা আর ওমেগা এ একই জিনিস, ওমেগা a cos omega t। wait a second, not done yet. Now I have an equation for velocity. গাইজ আমি আরেকবার বলতেছি, এগুলো কিন্তু কিছু সিলেবাসে নাই। ইউ ডোন্ট হ্যাভ, সিলেবাসে আছে মানে ডিরাইভেশন তোমার সিলেবাসে নাই, ডিফারেন্সিয়েট নিয়ে তোমার মাথা ঘামাইতেই হবে না। আর আমি যদি একদম র্যান্ডমলি তোমাকে দিয়ে দেই x মেমোরাইজ করবা a sin omega t, b মেমোরাইজ করবা ওমেগা a cos omega t, জীবনে তুমি মনে রাখতে পারবা না, বুঝতে পারবা না কোথা থেকে আসলো। আমি জাস্ট বুঝাই দিচ্ছি আসলোটা কোথা থেকে। এখন একে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি, dv by dt, ভেলোসিটির ইকুয়েশনটি ডিফারেন্সিয়েট করলে আমি কি পাই? অ্যাক্সিলারেশন equals to, দেখি ওমেগা a cos এর ডিফারেন্সিয়েশন হয় হলো মাইনাস সাইন ওমেগা টি। এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করবা, সামনে চলে আসবে ওমেগা, মাঝখানে স্কোয়ার। তাহলে a নট ডান ইয়েট, দেখো ইকুয়ালস টু মাইনাস থেকে সামনে দেই, মাইনাস ওমেগা স্কোয়ার a sin ওমেগা t। একটু দেখি তো গাইস, a sin ওমেগা t মানে কি? a sin ওমেগা t মানে হলো এই x। তাহলে আমি যদি জাস্ট a sin ওমেগা t এর জায়গায় x কে সাবস্টিটিউট করে দিই, এই জায়গায় কি আসে? a ইকুয়ালস মাইনাস ওমেগা স্কোয়ার x। আমি লাস্ট ক্লাসে যখন তোমাদেরকে এইটা ডিরাইভ করতেছিলাম, আমি স্টার্ট করছিলাম এই জিনিসটা বলে a equals to minus omega square x। এটা না লিখলে I couldn't have finished the derivation and I told you all যে সবকিছুই হয়তো বা বুঝছো except for this bit which you have to give me some time for next class। এই যে আজকে next class আসলো, now you know a equals to minus omega square x কোথা থেকে আসে। ওমেগাটা, ওমেগা কনস্ট্যান্ট, ওমেগা স্কোয়ার কনস্ট্যান্ট, that's what makes acceleration directly proportional to the displacement but in the opposite direction। এটা তো একদম ইজিলি বুঝে গেলাম এটার পরে। বুঝি নাই আরেকবার? মানে ইজিলি বুঝে গেলাম, মানে মানে সিম্পল ছিল মাইনাস ওমেগা স্কয়ার কখন থেকে। রাইট এক্স্যাক্টলি। ক্লিয়ার স্যার স্যার এই যে আমি যদি স্প্রিংয়ের পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে a তো হইতেছে ইটস গ্রেটেস্ট ডিসপ্লেসমেন্ট ফ্রম দি ইকুইলিব্রিয়াম পজিশন, রাইট? এখন তাহলে x টা কি ধরবো যদি স্প্রিংয়ের পার্সপেক্টিভে দেখি? ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বলতেছি x কিন্তু ধরাধরি ইস্যু না, ইস্যু হলো এটা আমার কনস্ট্যান্ট কিন্তু x টা আমার ভ্যারিয়েবল। a is constant but x is variable। আমি যদি ড্যাম্পিং ছাড়া ধরি, ইউ রিমেম্বার লাস্ট ক্লাসে যেটা দেখতেছিলাম, আমি যদি লাস্ট ক্লাসের লেকচারটা একটু রিকল করি গাইজ, আজকে আমি তোমাদের জন্য খুব অ্যামেজিং কিছু আইডিয়াস রেডি করে রাখছি। আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট মাই টাইম, ওগুলা দেখতে হবে। আজকে ক্লাস একটু আগে শেষ করতে হবে গাইজ, আজকে খুবই জরুরি আছে। রাজদিন কোনটা দেখছিলাম, a আর x টা বুঝা লাগবে যে a কি আর x কি and how exactly do we distinguish a and x, you need to know this।
Let me try to figure this out for you all. সবাই দেখো একটু। ব্যাপারটা দেখি। আসল দিয়ে দিল? হ্যাঁ স্যার। আচ্ছা, আজান শেষ হলে তাড়াতাড়ি নামাজটা পড়ে আসো, তারপরে বাকিটা দেখতেছি। এটা তাড়াতাড়ি বুঝিয়ে দেই। আমি এটা স্টপ করলাম। দেখো আমি ড্যাম্পিং দিলাম না, একদম জিরো, কোনো ড্যাম্পিং নাই। আমি একটা মুভেবল ইকুইলিব্রিয়াম পজিশন দিলাম, মুভেবল লাইন, এর কোনো লাভ নাই। ম্যাচের ইকুইলিব্রিয়াম দিলাম ওভার হিয়ার। ওকে, দেখো আমি যদি মুভেবল লাইনও নিয়ে আসি, একটা মুভেবল লাইন আনলাম, এটা কোনো রিজন নাই আনার, আমি দেখবো একটু পরে কেন আনছি। এটা এখানে দেই, আমার পরে কাজে লাগবে। আমি একটু স্লো করে লেটস ডিসপ্লেস দিস আ লিটল বিট। এই যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট করলাম না, দেখো এতটুকু পর্যন্ত যে আমি আনলাম, দিস ইজ মাই অ্যামপ্লিটিউড। এর থেকে বেশি তো ডিসপ্লেস হতে পারবে না, ছেড়ে দিলে অল দ্য ওয়ে উপরে যাবে, তারপরে অল দ্য ওয়ে নিচে আসবে। কতটুকু পর্যন্ত দেখো, আর একটু ওয়েট করো। দিস সেন্টার অফ গ্র্যাভিটিতে নিয়েছিলাম বাই দ্য ওয়ে, ওর সেন্টার অফ গ্র্যাভিটি দেখো ওভার হিয়ার, রাইট, পারফেক্ট। এই লাইনটা কি রিপ্রেজেন্ট করতেছে? ইকুইলিব্রিয়াম থেকে হোয়াট ইজ দিস লাইন রিপ্রেজেন্টিং? তাড়াতাড়ি বলো। অ্যামপ্লিটিউড মানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট পুরোটা বলতে হবে, ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম, রাইট। তো আমার অ্যামপ্লিটিউডের ভ্যালু কিন্তু চেঞ্জ হয় না, কিন্তু কন্টিনিউয়াসলি আমার কিন্তু ঠিকই চেঞ্জ হচ্ছে। ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা, তাহলে দিস ইজ মাই এ, আর এই যে মুভ করতেছে দিস ইজ মাই এক্স। হ্যাঁ স্যার। বাকি সবার ক্লিয়ার? এভরিওয়ান, এক্স আর এর পার্টটা স্যার আমার একটা বেসিক একটা একজন করে আসিফ জিজ্ঞেস করতেছিল, বলো আসিফ শেষ করে নাও আগে। স্যার আমার একটা বেসিক একটা কোশ্চেন ছিল। স্যার আমি না এইটাই বুঝতে পারতেছি না, স্প্রিং ম্যাসে এটা তো ভার্টিক্যাল মোশন হচ্ছে স্যার, এখানে সার্কুলার মোশন আমরা কেমনে আনলাম? এটা তো আপ এন্ড ডাউন হচ্ছে জিনিসটা। এটা লাস্ট ক্লাসে দেখলাম না? না ওইটা স্যার পেন্ডুলামে রিলেট করতে পারছি স্যার, কিন্তু স্প্রিং ম্যাসে কেমনে সার্কুলার মোশন হচ্ছে স্যার? পেন্ডুলাম কোথায় পাইলে তুমি? এই যে তুমি যদি এইটা দেখো, ইনফ্যাক্ট লেটস গো এই জায়গায় আসি, কোন সার্কুলার মোশন হচ্ছে কেউ বলে নাই তো, নো ওয়ান সেড সার্কুলার মোশন হচ্ছে। আমি বলছি কম্পেয়ার করে নেই। হ্যাঁ তুমি কম্পেয়ার করতে পারো, বিকজ এখানে অসিলেশন আছে। আমার একটু দূর থেকে ব্যান্ড মারতো, মেজাজ খারাপ করতেছে। Very interesting. ল্যাপটপে কথা বলতেছি, মাঝখান দিয়ে আমি How did simple harmonic রাখেন। is এই কর একটু আরে বের কর একটু 1 ঘন্টা লাগা। considered অপারেশন দাও, এক্ষুনি এখানে কর। রাখো। as a projection of a unit projection কোশ্চেন অ্যানসার দেখো, as a এখানে অসিলেশনটা কি? অনলি ইন দা ভার্টিক্যাল ডাইরেকশন, তাই না? জাস্ট আপ এন্ড ডাউন। কিন্তু যেহেতু এখানে অসিলেশন আছে, অসিলেশন থাকা মানেই হলো তুমি এখানে সার্কুলার মোশনের একটা প্রজেকশন হিসেবে, projection motion, যেরকম আমি যদি এটাকে a uniform phase. শ্যাডোর পার্টটাতে আসি, এখানে দেখো তুমি যদি শ্যাডোটাকে কনসিডার করো, শ্যাডোর তো অ্যাবসলিউটলি কোনো সার্কুলার মোশন নাই, শ্যাডোটা জাস্ট আপ এন্ড ডাউন যাচ্ছে। কিন্তু শ্যাডোটাকে চিন্তা করো স্প্রিং ম্যাস সিস্টেম হিসাবে। আসিফ তোমার কোশ্চেন অ্যান্সার যেটা অলরেডি লাস্ট ক্লাসে 1 ঘন্টা ধরে দেখছি, আবার দেখাচ্ছি, নোটিস করো কেয়ারফুলি। ওর মোশন কিন্তু জাস্ট আপ এন্ড ডাউন, কিন্তু ওর মোশনটাকে ক্রিয়েট করছে কে? এই অ্যাকচুয়াল সার্কুলার মোশনের সার্কুলার মোশন। ওর সার্কুলার মোশন হওয়া সত্ত্বেও আমি ওর শুধুমাত্র কোন মোশন দেখতেছি? ভার্টিক্যাল অ্যাসপেক্ট অফ দ্য মোশন। ও আচ্ছা আচ্ছা, মানে উই ক্যান রিলেট স্যার। হ্যাঁ সেটাই তো বলছি, কোথাও তো বলি নাই এই শ্যাডোর ভিতরে সার্কুলার মোশন আছে, অফ কোর্স নট। এবার বুঝছো স্যার এ এন এক্স টা আরেকবার বুঝাবেন? কোন জায়গাটা স্যার? এ এন এ আর, হ্যাঁ ওই যে ল্যাবে, হ্যাঁ এ আর এক্স তো বন্ধ করে দিলাম, আবার তো আছে 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 এ আর এক্স টা আরেকবার বোঝাচ্ছি। আমি লিখে দেই, 100 বার বলার থেকে একবার আমি জাস্ট লিখে দেই, তাহলে আমার মনে হয় বোঝানোটা ইজিয়ার হবে। ইউড সি, যেহেতু আমার কোনো ড্যাম্পিং নাই, এটা আমার ইকুইলিব্রিয়াম পজিশন। ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আমার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এর থেকে নিচে আর যায় না, সেন্টার অফ গ্র্যাভিটি থেকে কনসিডার করতে বাই দ্য ওয়ে। সো দিস ইজ দ্য এ উই আর টকিং অ্যাবাউট, অ্যামপ্লিটিউড। ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টকেই আমরা বলি কি বলি? আমরা অ্যামপ্লিটিউড বলি।
অ্যামপ্লিটিউডটা আমার ফিক্সড, দ্যাটস ফাইন, যেহেতু ড্যাম্পিং নাই। কিন্তু দেখো তো এক্সটা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে একবার নেগেটিভ হলো, তারপরে পজিটিভ হলো, তারপর কমতেছে, এক্সটা কিন্তু আমার চেঞ্জ হতে থাকে। এক্সটা চেঞ্জ হতে থাকে দেখেই আমি যখন গ্রাফে দেখি, when we look in the graph, দেখো তো এক্স এর ভ্যালু বাড়ে কমে, নেগেটিভ বাড়ে নেগেটিভ কমে, পজিটিভ বাড়ে পজিটিভ কমে, এক্স চেঞ্জ হতে থাকে, কিন্তু অ্যামপ্লিটিউড যেটা মাত্র দেখছিলাম এটা কিন্তু ফিক্সড। এবার কি এক্স আর এ সবার ক্লিয়ার এভরিওয়ান? ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ স্যার বুঝেছি। গুড, এটা যদি শেষ হয়ে যায় তারপর স্যার নামাজ পড়ে আসি। ঠিক আছে, যাও তাড়াতাড়ি নামাজ পড়ে আসো। স্যার আপনি কি ক্লাস আগে শেষ করবেন? আজকে একটু ক্লাস আগে শেষ করবো, তাড়াতাড়ি নামাজ পড়ে আসো। তাহলে স্যার আমাদের ক্লাসটা শেষ করে দেন, তারপর আমরা পড়ি, কারণ 7:50 পর্যন্ত ওয়াক্ত আছে যেহেতু। 7:50 পর্যন্ত ওয়াক্ত আছে? হ্যাঁ হ্যাঁ, তো আমাদেরকে স্যার 7টার মধ্যে শেষ করে দেন। 7:50 তো এশার নামাজ ভাই। বেশি দেরি হয়ে যাবে, তুমি এর আগে পড়তে পারবা না স্যার, তো 7:50 পর্যন্ত নিবে না। মাগরিবের নামাজ 30 মিনিটস থাকে। স্যার মাগরিবের নামাজে ওয়াক্ত থাকে না, 7টা পর্যন্ত পড়াবে। 30 মিনিট থাকে ওয়াক্ত। আচ্ছা আমি টাইম তোমরা থাকো, আমি গেলাম। স্যার 5 মিনিট দেন। আচ্ছা 5 মিনিট দিচ্ছি, যাও নামাজ পড়ে আসো, অসুবিধা নেই, নামাজ পড়ে আসো। আমি ভিডিও পজ করলাম, নামাজ পড়ে এসে আমাকে জানাও। রাইট, ডিসপ্লেসমেন্ট গ্রাফ যদি হয় আমার সাইন কার্ভ, তাহলে আমার অ্যাক্সিলারেশনের গ্রাফ হবে মাইনাস সাইন। The simplest trick to remember would be, don't say DNA structure, displacement and acceleration are always mirror reflections of one another. Guys, don't think for one যে একটা বাড়লে একটা কমতেছে, no, এই জায়গায় আমার ডিসপ্লেসমেন্ট বাড়তেছে, এই ডাইরেকশনে ডিসপ্লেসমেন্ট ইজ ইনক্রিজিং, কিন্তু পজিটিভ ডাইরেকশনে। এই জায়গায় অ্যাক্সিলারেশন ইজ অলসো ইনক্রিজিং বাট নেগেটিভ ডাইরেকশনে। এই জন্যই তো আমি যদি গ্রাফের শেপ দেখি, if you take a look at the shape of the graph, you'd see their graphs look like this. অ্যাক্সিলারেশন আর ডিসপ্লেসমেন্ট যেটা অলরেডি লাস্ট ক্লাসে দেখছি। এখন অ্যাক্সিলারেশন পজিটিভ অ্যাক্সিসে বাড়লে ডিসপ্লেসমেন্ট বাড়ে নেগেটিভ অ্যাক্সিসে, আর ডিসপ্লেসমেন্ট পজিটিভ অ্যাক্সিসে বাড়লে অ্যাক্সিলারেশন বাড়তেছে আমার নেগেটিভ অ্যাক্সিসে। ডোন্ট থিঙ্ক ফর ওয়ান দ্যাট দিস ইজ ইনভার্স, নো, রিলেশনশিপ ডাইরেক্ট, জাস্ট ডাইরেকশন উল্টা দিকে, and that does not represent আমার inverse relationship, of course. Next part এ আসি আমরা। অ্যাক্সিলারেশন শুধুমাত্র ফোর্সই কজ করতে পারে, তাহলে আমার অ্যাক্সিলারেশন যদি এই শেপ হয়, তাহলে আমার ফোর্স টাইম গ্রাফের শেপও কি হবে? এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল। দেখো অ্যাক্সিলারেশনের শেপ যেটা, আমার ফোর্স টাইম গ্রাফও কিন্তু একদমই আইডেন্টিক্যাল। আচ্ছা, ফোর্স টাইম গ্রাফ দেখলাম, but when we bring in magnitude of force, magnitude মানে কি? ফোর্সের ভ্যালু নিয়ে আমার মাথা ব্যথা নাই, ফোর্সের ভ্যালু নিয়ে মাথা ব্যথা নাই, as in we are just concerned with the value of the force, not the direction. এই জন্যই দেখতেছো যে ফোর্সটা কিন্তু আমার পজিটিভ অ্যাক্সিসে আছে। যদি ম্যাগনিটিউড থাকে, you don't have to draw it in the negative axis. Guys, গ্রাফের শেপগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এভরিওয়ান? আচ্ছা, সবাই কি আমার কথা শুনতেছো? গাইস, হঠাৎ করে চুপ হয়ে গেলে আমি তো বুঝতেছি না সবাই আমার কথা শুনতেছো নাকি। এভরিওয়ান? ইয়েস স্যার। ঠিক আছে, হঠাৎ করে একদম পিন ড্রপ সাইলেন্স। আচ্ছা, আমরা যে ফার্স্টে ইকুয়েশন ডিরাইভ করলাম গাইস, এগুলা কিন্তু সবই আরবিট্রারি। হিয়ার মি আউট, এই ইকুয়েশন কিন্তু সবই আরবিট্রারি, বিকজ কেউ তোমাকে বলে নাই তুমি তোমার ইকুয়েশন ডিরাইভ করো বেসড অন spring mass system. Of course not. If you wanted, you could have constructed the whole set of equations based on pendulum system, just like this. The only difference is when it comes to pendulum, দেখবা পেন্ডুলামে আমার ডিসপ্লেসমেন্টটা আমি সবসময় কোন জায়গা থেকে কনসিডার করি, কোন ডিসপ্লেসমেন্ট কনসিডার করি? when it comes to pendulum system, consider the exactly horizontal displacement. Guys, look very closely. When it comes to pendulum, সবসময় কিন্তু আমরা horizontal displacement consider করতেছি। horizontal displacement
বাড়বে কমবে সবসময় এই ভার্টিক্যাল লাইন থেকে হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট কনসিডার করতেছি, তখন কিন্তু আমার ইকুয়েশন বিকামস x equals a cos omega t, কিচ্ছু যায় আসে না গাইস, এটা irrelevant. What you need to consider is x যদি a cos omega t হয় এটাকে তুমি ডিফারেন্সিয়েট করো, x যদি a cos omega t হয় এটা ডিফারেন্সিয়েশন কি হয়, cos এর ডিফারেন্সিয়েশন হলো মাইনাস সাইন, তাহলে v হবে হলো মাইনাস সাইনের গ্রাফের শেপ, আর অ্যাক্সিলারেশন কি হবে, মাইনাস সাইনকে ডিফারেন্সিয়েট করো মাইনাস cos, তাহলে শেপটা তুমি দেখবা x যদি হয় cos এর শেপ এ হবে মাইনাস cos, কনভার্সলি x যদি হয় সাইন এ হবে মাইনাস সাইন, জাস্ট মিরর রিফ্লেকশন x অ্যাক্সিসে, বাকি ডিরাইভেশন এন্ড এভরিথিং সবকিছু আইডেন্টিক্যাল আগের মতোই, দ্য অনলি ডিফারেন্স ইজ এই জায়গায় আমরা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কনসিডার করতেছিলাম আর এই জায়গায় আমরা horizontal displacement consider করতেছি, other than that no change whatsoever. Guys tell me, এতটুকু নিয়ে কার কোনো কনফিউশন আছে? No sir. Link between a and x done. Okay, এটার জন্য আমি ওয়েট করতেছিলাম এই টপিকটার জন্য। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি মানে কি? When a system is allowed to oscillate freely, the frequency with which it oscillates, it's called its natural frequency. আমি এক্সপ্লেন করি গাইস, এইটা নিয়ে বারবার তোমাদেরকে কনফিউজ করার চেষ্টা করে এক্সামে, আমি তোমাদেরকে কিছু পয়েন্টার্স দিব, আই হোপ তারপর আর কনফিউজ হবে না। দেখো আমি ওকে টান দিয়ে ফোর্স দিলাম, কিন্তু ফোর্স দিয়ে ছেড়ে দিলাম, ওকে, এখন যে অসিলেট করতেছে এটা কি ফ্রি অসিলেশন নাকি ফোর্সড অসিলেশন? চিন্তা করে অ্যানসার দাও। ফ্রি free, thank you for saying it, free, of course this is free oscillation. এখন you must be wondering, না অনেকে বলে যেটা যে আমি যে টান দিছিলাম এই জায়গায় তখন তো একটা ফোর্স দিলাম, yes আমি ফোর্স দিছিলাম just to set it into oscillation, and once I have set it into oscillation এখন তো I am not even touching it at all, তারপর তোকে আমি আর ধরেই নাই, now it's oscillating freely. জাস্ট আমার ইনিশিয়েট করে দেওয়ার জন্য, ট্রিগার করার জন্য যে ফোর্স দিতে হবে, that has absolutely nothing to do with whether the oscillation is free oscillation or forced oscillation. এখন if you want I can show you an example of forced oscillation. Give me a few seconds, let me show you real quick. Forced oscillation বলতে এক্স্যাক্টলি আমরা কি বুঝি? এটা কিন্তু ফ্রি, দেখো আমি আর টাচ করি নাই, আই জাস্ট সেট ইট ইনটু অসিলেশন এন্ড নাও ইটস অসিলেটিং অন ইটস ওন, ওর সাথে আমার আর কোনো কানেকশন নাই, বাট এটা আমার কাজ নাই, এটা বন্ধ করে দেই। ওকে, টেক আ লুক এট দিস, আমি যদি এইটাকে ধরে ম্যানুয়ালি উপর নিচে এরকম করি, কন্টিনিউয়াসলি আমি এটাকে জাগাইতেছি, তাহলে এই অসিলেশনটাকে what do I call it guys, tell me? Forced oscillation. Is what you call forced oscillation. This is not free oscillation, no, because আমি কন্টিনিউয়াসলি ওকে ধরে জাগাইতেছি। এভরিওয়ান সবার কি ক্লিয়ার এই পার্টটা, ফ্রি আর ফোর্সড? আচ্ছা, নাও ফ্রিলি যদি অসিলেট করি, তার মানে ফোর্সড অসিলেশনে কি স্টেশনারি ওয়েভ হয় না, তার মানে প্রোডিউস হয় না? না, ফোর্স অসিলেশন হইলেই স্টেশনারি ওয়েভ হবে এরকম কোনো কথা নাই, তোমাদের ধরে জাগানো শুরু করি দুই হাত ধরে, স্টেশনারি ওয়েভ হয়ে যাবা? অফ কোর্স নট, হাতে হইতে পারো না, কেন না? না ওই যে ডান্স দেয় যে অনেকজন, ইস নেভার মাইন্ড, লেটস কাম ব্যাক। সো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হলো যখন একটা সিস্টেমকে ফ্রিলি অসিলেট করতে দাও, যে ফ্রিকোয়েন্সিতে অসিলেট করে সেটাকে আমি বলি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, আর when a system oscillates on its own with its natural frequency, it is said to be undergoing free oscillation. Free oscillation, Mr. বলেন। Interesting question, like AC কি forced oscillation না? AC current AC current কি forced oscillation না? এসি কারেন্ট একটা জিনিস আসলো স্যার, এসি কারেন্টকে আমি এই যে সার্কুলার মোশন দিয়ে ইয়া করতে পারবো, কনসিডার করতে পারবো এসির যে ফ্রিকোয়েন্সি চেঞ্জটা? Probably not. কেন পারবো না? সাইকেল আছে তো,
কিন্তু এসি আমরা যেভাবে এসি শিখে আসছি না, এত সিম্পল না এসি। আমাদের বাসার যেই এসি কারেন্ট আসে, ইটস অ্যাকচুয়ালি 3 phase ইলেকট্রিসিটি। তোমাদের যদি কারো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার শখ থাকে, there is a channel on YouTube. They make amazingly nice videos. The name of the channel is Engineering Mindset. ওরা ফিজিক্সের ভিডিওস গুলা এত ডেপথে যেয়ে দেখাইতে পারে না, কিন্তু ইঞ্জিনিয়ারিং গুলা এত সুন্দরভাবে এক্সপ্লেন করে, আমি হাইলি রেকমেন্ড করব। সো এসিতে বলাতে মনে আসলো, তোমাদের যদি কারো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা থাকে, ডেফিনেটলি 3 phase ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন সিস্টেম দিয়ে সার্চ দিও, আর মেক শিওর দ্য ভিডিও ইজ ফ্রম ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট। খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা। নাও কামিং। জি স্যার। স্যার আমাদের সবার বুঝি না, আরেকবার কথা কেটে কেটে আসতেছিল। স্যার কে যেন মাঝখান দিয়ে মাইক অন করে দেয়। আচ্ছা বলো, এখন কি অন করতেছে না? স্যার আমাদের সবার একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে না? আমাদের সবার একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, ইয়েস, বাট দ্য ইস্যু ইজ আমাদের বডি তো কম্পোজিট ম্যাটেরিয়াল, আমাদের ফ্লেশ, আমাদের ভেইনস, আমাদের বোনস, সবগুলো আবার হেয়ার, সবগুলো কিন্তু সেম ম্যাটেরিয়ালের না। যেহেতু ডিফারেন্ট ম্যাটেরিয়াল বা ডিফারেন্ট এলিমেন্ট বা ডিফারেন্ট কম্পোজিট হওয়ার কারণে একটা ফিক্সড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি না। তুমি যদি এখন আমাদের বডির পার্ট বাই পার্ট কেটে কেটে টুকরা টুকরা করে আলাদা করে এখন মেজার করতেছো, ইয়েস, তখন ওর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হবে। বা বডি অ্যাজ আ হোল ন্যাচারাল ফ্রিকোয়েন্সি নাই, পার্টস অফ দ্য বডি উইল হ্যাভ ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ডেফিনেটলি। ঠিক আছে? ইয়েস স্যার। তারপর আসি আমরা ফোর্সড অসিলেশন। ইউ নো হোয়াট ফোর্সড অসিলেশন ইজ, আই জাস্ট শোড ইউ। আর ফোর্সড অসিলেশনের সাথেই কিন্তু আমার ফোর্সড অর ড্রিভেন ফ্রিকোয়েন্সি আছে। আমি মাত্র যেটা দেখালাম, যে ফ্রিকোয়েন্সি তোকে আমি ঝাঁকাইতেছিলাম, দ্যাট ওয়াজ মাই ফোর্সড ফ্রিকোয়েন্সি। নাও the force frequency with which a system is made to oscillate, that is the system is driven into oscillation, is called the forced frequency. Okay, তারপর দেখি। এবার we move on to resonance. What is this resonance? When the force frequency becomes equal to the natural frequency of a system, the system oscillates with a large amplitude. This phenomenon is known as resonance. আমার খুবই ফেভারিট একটা টপিক, রেজোনেন্স। There can be electrical resonance as well as mechanical resonance. একটা একটা করে আমরা রেজোনেন্স দেখব। দেখি একটু, রেজোনেন্স কখন হয়? when a system is driven at its natural frequency. একটা সিস্টেমকে যদি তুমি কন্টিনিউয়াসলি, নট অন ইটস ওন, যদি তুমি ওকে অসিলেট করো জোর করে ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে, তখন দ্য সিস্টেম একটা অনেক লার্জ অ্যাম্প্লিটিউড দিয়ে অসিলেট করা স্টার্ট করবে। আর এই ফেনোমেননটাকেই ইজ হোয়াট উই কল রেজোনেন্স। স্যার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা একটু আবার একটু। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হলো একটা অবজেক্টকে যদি ন্যাচারালি অসিলেট করতে দাও, ফ্রিলি অসিলেট করতে দাও, ফ্রিলি অসিলেট করতে দিলে ও যে ফ্রিকোয়েন্সিতে অসিলেট করবে সেটাকে তুমি বলো ওর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এখন তারপর দেখি। ভিডিওটা দেখাবেন না? হ্যাঁ দেখাবো না মানে, অবশ্যই দেখাবো। যে ব্রিজ কলাপসিং। এখন ওয়েট করি, আমি আজকে অনেকক্ষণ ধরে সব কোন কোন ভিডিও সব থেকে বেশি রিলেভেন্ট হবে সিকোয়েন্সিয়ালি একটা প্রপার ক্রোনোলজিতে আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। উই স্টার্ট উইথ দিস। আগে একটা হেডস আপ দিয়ে রাখি, ইউ মাস্ট হ্যাভ seen or heard it yourself, না সামনাসামনি দেখার চান্সেস ভেরি লো। ইউ মাস্ট হ্যাভ সিন দিস ইন মুভিজ, টিভি সিরিজ ও ডকুমেন্টারিজ, যে একটা অপেরা সিঙ্গার গ্লাস একটা হাতে নিয়ে করে চিল্লানি দেয় আর গ্লাস ভেঙে যায়। কোন মুভি বা সিরিজ বা কোথাও কি দেখছো বা ডকুমেন্টারিতে? হ্যাভ ইউ এভার সিন দিস ফেনোমেনন? না। অপেরা সিঙ্গার একটা ওয়াইন গ্লাস সামনে নিয়ে চিল্লানি দেয় আর গ্লাস ভেঙে যায়। দিস ইজ আ ভেরি কমন থিং। হ্যারি পটারটা তো ফেক ছিল, আলাদা। বুঝি নাই স্যার, টিউবলাইটে একটা জিনিস দেখছিলাম। কি দেখছো টিউবলাইটে? ওই যে চিল্লাচিল্লি করে গ্লাস সরায় যে। না না না, ওটার কথা সালমান খান। আর না বলে করে দেখো। দিস ইজ হোয়াট আই হ্যাভ প্রিপেয়ারড ফর ইউ অল টু ডিসকাস। সবাই নোটিস করে দেখো, এই গ্লাসটা আর এই লোকটা দেখো কি করতেছে। Shockwaves from a punch can do damage to the human body. Now we're going to time warp at 10,000 frames per second to see how sound waves destroy a glass.
গাইস ইয়ে শোনা যায় ক্লিয়ারলি সাউন্ডটা? Yes, sir. Okay. Jamie Vandera is famous for using the sound of his voice to destroy wine glasses. They seem to simply explode. But what's happening? I know the sound waves broke the glass, but I couldn't see how. So I'm going to use our slow motion camera to see what we were missing. Instead of singing, I'm going to use a speaker and আচ্ছা এই লোক তো আর গান গাইতে পারে না, ঠিক আছে, তো এরকম চিল্লাইতেও পারে না। সো এই এক্সটার্নাল ফোর্স অসিলেশনের জন্য he will use এই স্পিকারটা, বিশাল বড় a tone generator. I have to find the natural vibrating frequency of the glass. He has to first find the natural vibrating frequency of the glass. খেয়াল করে দেখো কিভাবে টোকা দিলে টিং করে উঠে গ্লাস, আর ওই টিং করতেছে যে ফ্রিকোয়েন্সিতে, that is the natural frequency. খেয়াল করে দেখো। I have to match this tone. এই টোনটার ম্যাচ করতে হবে আমার। এখন মেবি হি ইজ আ মিউজিশিয়ান, কানে শুনেই বুঝে যেতে পারে। That's it. এত এক্সপার্ট, ওকে। This is the exact tone to make this particular glass vibrate. Let me stop you right there. যখন লোকটা এরকম টোকা দিছিল, টোকা দেওয়াতে যখন টিং করে ও বেজে উঠলো, তখন ও কোন ফ্রিকোয়েন্সিতে অসিলেট করতে পারতেছিল? Can you guys identify this part, everyone? ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। স্যার একটা জিনিস বুঝি নাই। কি বুঝো নাই বলো? আমরা বুঝছি যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে লার্জ অ্যামপ্লিটিউড মানে মোশনটা তৈরি হয়, বাট আমি যখন ভাইব্রেট করতেছি তখন কেন এই ফ্রিকোয়েন্সিতেই সাউন্ড হবে? বুঝি নাই কি বললা? ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে কোথায় লার্জ অ্যামপ্লিটিউড হয়? মানে 7-8 বার দেখাইছি, তুমি কি না ওটা না স্যার, আমি বলছি যে এটা যখন টোকা দিলাম এটা শুধু ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতেই কেন ইয়ে হবে, সাউন্ডটা হবে? সো ইউ হ্যাভ জাস্ট সেট ইট ইনটু অসিলেশন। সেটাই না আমি স্প্রিংম্যান সিস্টেম থেকে দেখাইলাম, আমি টান দিয়েছি। একটা তো ইনিশিয়েটর লাগবে। হ্যাঁ, তাহলে ও আপনি কেন ভাইব্রেট করা স্টার্ট করবে বলো? না আমি বলতেছি না আপনি আমি বলতেছি যে ওই ফ্রিকোয়েন্সি কেন, and why not মানে other frequency? What is your question? মানে ওই ফ্রিকোয়েন্সিতে কেন সিলেক্ট করবে? ন্যাচারালটাতে কেন করবে? সে ওটার চেয়ে বেশি বা কমে ভাইব্রেট মানে অন্য ফ্রিকোয়েন্সি হতে পারে না, অলওয়েজ সেম সাউন্ডই হবে। ন্যাচারাল হইলো না। ন্যাচারাল মানে কি? যে when something oscillates on its own, ও যে ফ্রিকোয়েন্সিতে অসিলেট করে সেটা কি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বলে? ও আচ্ছা তাই না? ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ডেফিনিশন তো বুঝতে হবে আগে। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি মানে হলো একটা বডি যেই ফ্রিকোয়েন্সিতে অন ইটস ওন, ল্যাঙ্গুয়েজটা খেয়াল রাখো, অসিলেট করে আফটার ইউ হ্যাভ সেট ইট ইনটু অসিলেশন, সেই ফ্রিকোয়েন্সিটাকে ইজ হোয়াট উই কল ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। এবার ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। When the tone is loud enough, the glass will shatter. I can feel the glass shaking, but I can't see it. আচ্ছা, so ও কিন্তু আর এবার হাত দিয়ে ধরে নাই। Now the generator is forcing it to oscillate. তার কারণ then it's more obvious. So what's happening here? The straw gets tossed side to side, but I can't see why. Let's record it while I crank the volume. How did this happen? এমনি আপনার থেকে গেল কোনো এক্সটার্নাল ইন্টারভেনশন ছাড়া। The whole thing is being recorded into it. All right, I took 10,000 frames per second and I গ্লাসটার উপর থেকে একটা ক্যামেরা দেখছিল না, সম্ভবত রেডের ক্যামেরা ইফ আই নট মিস্টেকেন, এটা দিয়ে অনেক হাই এফপিএস এ ভিডিও করা যায়। ইউ নো হোয়াট, তোমার এফপিএস যত হাই হবে তত বেশি তুমি ওকে স্লো ডাউন করতে পারবা। video, it would take 8 minutes to get through. Oh, this is amazing. What felt like the whole goblet vibrating is actually the rim bending back and forth 337 times a second. 337 times. Guys, why did he use this word? But this number 337 ও কোথা থেকে পাইলো? Can you identify? Frequency. Because এই যে স্পিকারের সামনে যে রাখছিল, স্পিকারটা was connected to the signal generator and the signal generator was producing
sound wave of frequency 337 hertz. The same rate as the sound waves. The same rate as the sound wave. If I draw in the sound waves, you can see what's happening. One wave comes out of the speaker and pushes the side of the wine glass. The glass bounces back just when another sound wave pushes it again. If the timing or frequency of the sound waves is exactly right, the motion will build until the glass breaks. Because এবার কি হয়ে গেল? What is the name of this phenomenon, guys? এটাকে আমরা কি বলি? আর দিয়ে resonance. Absolutely right. Wow. So, as we would expect, the speaker breaks the glass nearest to it. And immediately we see a crack that goes all the way around the whole bottom of the frame. I'm going to play that back again. This is where the initial fracture happens, right nearby the speaker. And in about 3 frames, and this is 3/10,000ths of a second, we see this crack go along the bottom where the glass gets thicker and come right back up to the top where it's thin. So if we follow that a little more, this piece has just fallen off, but it doesn't in some sense even know that it's fallen off from the rest of the glass. All of the glass was shaking at about 300 hertz, 300 vibrations per second. And this piece is still doing that. You can see the corners of the glass still flexing as if they were influenced by the speaker, but the speaker is way too far away now to have that influence on this piece. It just has the leftover inertia. Leftover inertia, bas. Eto, you all get the idea, guys. So resonance effect. Sir, আরেকটা effect ছিল স্যার এখানে ফোর্স ফ্রিকোয়েন্সিটা ছিল যেটা আমরা ওই যে স্পিকার থেকে দিলাম। Correct, absolutely right. Okay, yes sir. স্যার ন্যাচারাল ফ্রিকোয়েন্সির জন্য কি স্যার লার্জার অ্যামপ্লিটিউড করে আর কি? আরেকবার কি বললা? স্যার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি মানে ফোর্স ফ্রিকোয়েন্সিটা যখন স্যার ন্যাচারাল ফ্রিকোয়েন্সির মতন হয়ে যাবে তখন লার্জার অ্যামপ্লিটিউডটা আর কি চেক করে আর কি। এক্স্যাক্টলি। আর এই ফেনোমেননটাকে আমরা বলি রেজোন্যান্স। আচ্ছা স্যার, আমার এই গ্লাসটা যত মানে যে ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে, আমি যদি আরেকটা গ্লাসের পিস ওই সেম ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করাইতে পারি, তাহলে কি দ্য মলিকিউল ক্যান গেট টু ওয়ান অ্যানাদার? কথা একদম বোঝা যায়নি, আরেকবার বলবা? স্যার, আমি বলছি যে আমাদের এই গ্লাসটা তো একটা ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে, আমি যদি আরেকটা গ্লাস পিসকে একদম এক্স্যাক্টলি সেম ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করাতে পারি, তাহলে কি ওদের মলিকিউল মানে ওভারল্যাপ করতে পারবে? মলিকিউল ওভারল্যাপ করবে? ক্যান দ্য টু থিংস ফেজ টু ওয়ান অ্যানাদার, এটা জিজ্ঞেস করছি। কথা না একদম ক্লিয়ারলি আসতেছে না, আমি জাস্ট শুনছি একটা আইডেন্টিক্যাল ক্লাস, মানে যদি কি পাশাপাশি রাখবো ক্লাস। স্যার টেক্সট করে দিতে বলেন। আচ্ছা তুমি একটু চ্যাটে লিখে দাও, আমি পরে বুঝতে পারবো, কথা একদম কেটে আসতেছে। ওকে, তারপর দেখি আমরা। এখন ঠিক আছে? এখন নট রিয়েলি। এরকম হইতেছে কেন সাউন্ডটা? নেটের কানেকশন আনস্টেবল স্যার। হ্যাঁ, নেটের কানেকশনের প্রবলেম তাহলে তোমার একটু। জি স্যার। আচ্ছা তুমি একটু চ্যাটে লিখে দাও, চ্যাট বক্সে লিখে দাও। আরেকটা, এটা অলরেডি এক্সামে আসছে, দুইটাই এক্সামে আসছে। ওয়াইন গ্লাসের যে এক্সাম্পলটা দেখলাম, দ্যাট হ্যাড অলরেডি অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশন। এখন যেটা দেখতেছি এটা অলরেডি এক্সামে আসছে, একটু খেয়াল করে দেখো। আচ্ছা, এটাকে তোমার সাউন্ড বক্সও বলা যায়। দিস ইজ হোয়াট ইউ ক্যান কল এ সাউন্ড বক্স। এটা আমার একটা টিউনিং ফোর্ক, এটা আমার হ্যামার। টিউনিং ফোর্কটার এই এন্ডসটা অ্যাটাচড আছে, তো যখনই টিউনিং ফোর্ক ভাইব্রেট করবে, এই পুরো বক্সটা ভিতরে কিন্তু হলো, এই এয়ার যা আছে এয়ারটাকেও ভাইব্রেট করাবে, সো তুমি একটা লার্জ সাউন্ড শুনতে পারবা। খেয়াল করো। ভাইব্রেট করতেছে, তুমি একটা সাউন্ড প্রডিউস করতেছে। Another example of resonance. Please দেখো কিভাবে হচ্ছে। ওকে, যেহেতু দুজন আইডেন্টিক্যাল, গাইস লেয়ার্স গুলো দেখো, একদম এক্সামের কোশ্চেন। যেহেতু এই বক্স দুইটা, টিউনিং ফোর্ক দুইটা, সবকিছু আইডেন্টিক্যাল,
ও যদি ভাইব্রেট করে, ও যেই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করবে এটা ওর জন্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, বাট গাইজ ওয়েট আ সেকেন্ড, ওর ভাইব্রেশনটা তো এয়ারের মাধ্যমে ওর ভিতরেও ট্রান্সমিট করা হচ্ছে, তাহলে ওর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর ওর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কিন্তু সেম, বাট ওর অসিলেশনটার কারণে বা ওর যে ভাইব্রেট করতেছে ওর ফ্রিকোয়েন্সিটা ওর জন্য কিন্তু নাম কি ফোর্সড ফ্রিকোয়েন্সি, তার মানে দিস ওয়ান ইজ বিং ফোর্সড টু অসিলেট অ্যাট ইটস ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। দেখি তাহলে কি হয়, আর যখন ও অসিলেশন স্টার্ট হয়ে গেল, ইউ নো হোয়াট, দে উইল বোথ make each other oscillate at their natural frequencies, and let's see what happens. Guys, did you see? ওকে কিন্তু টাচই করা হয়নি, ওকে বাড়ি দেওয়া হয় নাই, বাট ও এক্স্যাক্টলি সেম ফ্রিকোয়েন্সি দিয়ে অসিলেট করা স্টার্ট করে দিল। কিভাবে এনার্জি ট্রান্সমিটেড হইলো, কোন ফেনোমেননের কারণে? Because of resonance. এখন just guess what will happen if the two tuning forks are not identical? কি হবে যদি tuning fork গুলো identical না হয়? দেখি একটু। আচ্ছা, তো তুমি যদি এখানে একটা ক্লিপ লাগায় দাও, গেস করো কি হয়ে যাবে? ওর কিন্তু এখন দিস ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট সিস্টেম। নাও ওর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হ্যাজ চেঞ্জড। ও ওকে অসিলেট করাতেই পারলো না। কেন পারলো না গাইজ? হোয়াট ডু ইউ থিঙ্ক? হোয়াই ডু ইউ থিঙ্ক পারলো না? Identical না, natural frequency same now. Absolutely right. Because natural frequencies. হ্যাঁ, আনাফ আব্দুল্লাহ বলো কি কোশ্চেন? স্যার এই এয়ার দিয়ে এত এনার্জি কেমনে ট্রান্সমিট হইলো যে সেকেন্ড ফর্ক পর্যন্ত ভাইব্রেট করা শুরু করছে? এয়ার দিয়ে এত এনার্জি কেমনে ট্রান্সমিট হইলো? মানে এখানে যে হ্যামারে আমরা যে হিট করছি এটাতে তো অনেক কম এনার্জি ছিল, তো ওই এনার্জি দিয়ে সেকেন্ড ফর্ক আবার ভাইব্রেট কেমনে শুরু করলো আর সাউন্ড কেমনে হলো? কোশ্চেন অ্যাকচুয়ালি হ্যামারের মতো এনার্জি তো এয়ার পারবে না। দ্যাট ইজ ইওর কোশ্চেন, রাইট? হ্যাঁ, হ্যামারের মতো এনার্জি এয়ারের দেওয়াও লাগবে না, বিকজ হ্যামার দিয়ে যখন তুমি হিট করতেছো এই জায়গায় কিন্তু তোমার রেজোনেন্স হচ্ছে না, কিন্তু যখনই তুমি ন্যাচারাল ফ্রিকোয়েন্সিকে ফোর্স ফ্রিকোয়েন্সিকে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সমান মিলাই ফেলতেছো, তখন কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি ট্রান্সমিট হওয়া স্টার্ট হয়। বিকজ রেজোনেন্সের ডেফিনিশনই হলো, আর একটা অল্টারনেটিভ ডেফিনিশন হলো, রেজোনেন্স কজেস আ লার্জ অ্যামাউন্ট অফ অর ম্যাক্সিমাম এনার্জি ট্রান্সফার occurs during resonance. মানে দ্য ফ্যাক্ট যেটা হচ্ছে এটাই রেজোন্যান্সের বিশেষত্ব, মানে এটাই সো স্পেশাল অ্যাবাউট রেজোন্যান্স। এম্পিরিক্যাল ডেটা, মানে এটা তো কোনো থিওরিটিক্যাল কোনো কিছু না, ইউ ক্যান ক্লিয়ারলি সি ইট রাইট ইন ফ্রন্ট অফ ইওর আইস, তাই না? হ্যাঁ, উই আর এভাবে বাড়ি দিল কেন জানো? জাস্ট টু মেক ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড যে এইটা দাওয়াতে যে ফ্রিকোয়েন্সিতে অসিলেট করবে, দ্য টু ফ্রিকোয়েন্সিজ আর নট দ্য সেম। সাউন্ডগুলোর ডিফারেন্স খেয়াল করে দেখো। খেয়াল করছো? নট দ্য সেম। এখন তো ইন্টারফেয়ার করতেছে না? হ্যাঁ, না, কোনো ইন্টারফেয়ার করে নাই। ইন্টারফিয়ারেন্স বলতেছো? ইন্টারফিয়ারেন্স শুধুমাত্র তখন হয় যখন দুইটা ওয়েভ হ্যাভ দ্য সেম ফ্রিকোয়েন্সি। ওদের ফ্রিকোয়েন্সি সেম না, ইন্টারফিয়ার কেন করতে যাবে? আচ্ছা আচ্ছা, ইট শুড বি দ্য সেম অ্যাজ সেইং লাইট ওয়েভ সাউন্ড ওয়েভের সাথে ইন্টারফিয়ার করে, এইজন্য তুমি চোখেও দেখো না, কানেও শুনো না। রিয়েলি? না স্যার। নেক্সট আসি। নেক্সট যে ডেমনস্ট্রেশনটা আমি রেডি করে রাখছি তোমাদের জন্য, সেটা আরো ইন্টারেস্টিং। দিস আর কল্ড মেট্রোনম। খেয়াল করে দেখো একটু, কতক্ষণের ভিডিও এটা? দিস ইজ এ 4 মিনিট ভিডিও। পুরোটা আমি দেখবো না, আমি জাস্ট জিস্টটা দেখতেছি। নোটিস করে দেখি এভরিওয়ান। মেট্রোনম গুলাকে আমি and you can clearly
দেখতেছি সবগুলা কিন্তু সিনক্রোনাইজ না, আগে পরে করা হয়েছে, তো ওদেরকে আমি আগে পরে অসিলেশনে সেট করলাম। তো অফকোর্স টাইম পিরিয়ড সেম হতে পারে, বাট দে আর নট সিনক্রোনাইজড। অল আই ক্যান সে ইজ দ্য অসিলেশনস আর নট সিনক্রোনাইজড। ওয়াটটা মাথায় রাখো। বাট ডু সি যে ওদেরকে কিসের উপর রাখা হয়েছে, ওদেরকে একটা খুব সিম্পল প্লাস্টিক টেবিলের উপর রাখা হয়েছে, যেটা অলরেডি এর ভারে বেন্ড হয়ে গেছে। তার মানে দিস ইজ কোয়াইট ফ্লেক্সিবল। 4 মিনিট ধরে দেখাবো না, নো ইন্টারভেনশন whatsoever, তো বাইরে থেকে কোনো কাজ করে নাই, কিছু করে নাই, জাস্ট দেখতে থাকো। আস্তে আস্তে কি হয়। আমি জানি না তোমরা নোটিস করতেছো নাকি। এক হচ্ছে তো তার এই দুইটার এখনো সিনক্রোনাইজড হয় নাই, সব সিনক্রোনাইজড হয়ে গেছে, এটার একটু বাকি। বাট ওয়েট, মনে হইতেছে না আর্মি মার্চ করতেছে, আর্মি কু বলে এটাকে, যে ওরা যখন ইন্টারনালি মানে টপল ওভার করার কোন প্ল্যান করে গভর্নমেন্টকে। ভাই একটু সাউন্ডটা কমাই দেন। অলমোস্ট এই দুইটা কিন্তু অ্যান্টিফেজে ছিল, বাট এনার্জি দিয়ে ধাক্কায় রেজোনেন্স হওয়ার কারণে দেখো কি হচ্ছে, তারপরে কোনো ইন্টারভেনশন নাই, পুরো ছিল আনসিনক্রোনাইজড। আফটার উই না দেখ ভেরি 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 ইন্টারেস্টিং চলবে। স্যার সিনক্রোনাইজ হওয়ার কারণে কি সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছিল মাঝখানে? নো আসিফ, একদম একদম ভুল জায়গায় দেখাচ্ছ, একদম ভুল জায়গায় দেখাচ্ছ। দিস আর অল আইডেন্টিক্যাল মেট্রোনম। আইডেন্টিক্যাল মেট্রোনমের কারণে যখন তুমি টান দিয়ে ছেড়ে দিবা, দে উইল অল অসিলেট উইথ দ্য সেম ফ্রিকোয়েন্সি। সবগুলোর ফ্রিকোয়েন্সি কিন্তু সেম। ফ্রিকোয়েন্সি সেম হওয়ার কারণেই তো সিনক্রোনাইজ হতে পারলো। যদি ফ্রিকোয়েন্সি সেম না হতো, দে উড হ্যাভ নেভার বিন সিনক্রোনাইজড উইথ ওয়ান অ্যানাদার। আনাস বলো কি কোশ্চেন? প্রথমে তো এগুলোর ফ্রিকোয়েন্সি সব ডিফারেন্ট ছিল, রাইট? না, মোটেও ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট ছিল না। আচ্ছা, তার জন্য ইন্টারফেয়ার করতে পারছে। আচ্ছা ঠিক আছে। ফ্রিকোয়েন্সি যদি সেমই না হয়, তাহলে একটা আরেকটাকে ওর ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে অসিলেট করবে কিভাবে? ডিফারেন্ট বুঝি নাই কি বলতেছো? Guys, they all have the same frequency. এই জন্যই রেজোনেন্সের কারণে they all got to, how do I put this, get synchronized with each other. আচ্ছা, রেজোনেন্সের আরেকটা পার্ট দেখবো। রেজোনেন্স occurs at integer multiples of the natural frequency. Guys, আমি তোমাদেরকে আজকে আরেকটা কথা বলছিলাম, ইউনিট 2 এর ওয়েভস, A2 ইউনিট 4 এর সার্কুলার মোশন আর ইউনিট 5 এর SHM, they are very closely linked. Unit 2 তে we had a topic called standing waves. Standing waves এ we had a concept called যত f naught ততগুলা লুপ। I hope you all remember guys, standing wave এটা আমরা অলরেডি দেখছিলাম। Fundamental frequency, exactly, 1 f naught, twice f naught, thrice f naught। স্ট্যান্ডিং ওয়েভটা যে ফর্মড হচ্ছে, তার মানে কি একটা লার্জ ট্রান্সফার অফ এনার্জি হচ্ছে, দ্যাট ইজ also a projection of resonance. You can treat that as a phenomenon pertaining to resonance as well. যেহেতু এটাকে তুমি রেজোনেন্স হিসেবে কনসিডার করতে পারো, এই জন্য ইউ নো যে ফার্স্টে যদি এফ নটে হয়, নেক্সটে 1.5 এফ নটে হবে না, নেক্সট এটা কততে হবে, টুয়াইস এফ নটে, তারপরে থ্রাইস এফ নটে, তারপরে 4f নটে এন্ড সো অন, ইন্টিজার মাল্টিপলস। এই জন্য রেজোনেন্স occurs at integer multiples of the natural frequency.
This is illustrated in the graph below. এই যে এই গ্রাফে দেখাচ্ছে fn মানে হলো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। প্রথম ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে রেজোন্যান্স হলো লার্জ অ্যামপ্লিটিউড, পরের সেকেন্ড টুয়াইস এফ নটে আবার পেলাম, থ্রাইস এফ নটও আবার পেলাম, জাস্ট লাইক আওয়ার স্ট্যান্ডিং ওয়েভস। গাইস যদি স্ট্যান্ডিং ওয়েভ ভুলে যেয়ে থাকো আমি তোমাকে আবার স্ট্যান্ডিং ওয়েভ বের করে দেখাতে পারি। সবার কি মনে পড়ছে স্ট্যান্ডিং ওয়েভের কনসেপ্টটা? ওকে, ড্যাম্পিং সুপার ইম্পর্টেন্ট একটা টপিক। আমি আজকে বলছি একটু আগে ছেড়ে দিব, আজকে আর ইউনিট 4 দেখবো না, কারণ অনেক কাজ জমে যাচ্ছে আমার এই একদিনই। এই উইকটা শেষ হলে ওয়েডনেসডে থেকে সবকিছু ডান, একদম ফুল থ্রটলে আমরা আমাদের সিলেবাসে ফোকাস করতে পারবো। রেজাল্টের ভেজাল সবকিছু শেষ হয়ে গেছে অলরেডি, বাই দ্যাট টাইম একদম উইল বি ডান উইথ এভরিথিং। আচ্ছা স্যার বলেন। স্যার এই রেজোনেন্সের জন্য একটা ডিজাস্টার হয়েছিল, যে একটা ব্রিজ কোল্যাপস করছিল, টাকোমা ব্রিজ, TACOMA। আমি একটু টাকোমা ব্রিজ দেখাই তোমাকে। Original footage. Actual steel bridge. দেখো কি অবস্থা। রেজোন্যান্সের জন্য হয়েছিল? Of course, absolutely রেজোন্যান্সের কারণে। নাকি জাস্ট এমনি স্ট্রং উইন্ড এনাফ ফোর্স দিয়ে হিট করছে? এত স্ট্রং ফ্রিকোয়েন্সি সাউন্ড আসতেছে কোথা থেকে যে স্টিল কে পর্যন্ত ভাইব্রেট করাচ্ছে? সাউন্ড লাগবে কেন? Why do you need sound? You need a force. তাই না? তোমার একটা ফোর্স, ঠিক আছে? সো উইন্ড যদি, শুনো, উইন্ডের ফোর্সটার ইস্যু না, ইস্যু হলো উইন্ড ওকে অসিলেট করাচ্ছে যে ফ্রিকোয়েন্সিতে, সেটা যদি কোনো কারণে ওর ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করে ফেলে তখন অসিলেট তো এমনি ব্রিজ সারাক্ষণই করতে থাকে, কিন্তু কতটুকু অসিলেশন, দ্যাট ইজ দ্য ইস্যু। যদি পারফেক্টলি ম্যাচ করে ফেলে তখন আমার ইস্যুটা ক্রিয়েট হয়ে যায়, তখন একটা অনেক লার্জ অ্যাম্প্লিটিউড নিয়ে অসিলেট করবে। এন্ড দেখো কনক্রিট তো, সলিড তো, এরকম বেন্ডিং বা এরকম ডিফরমেশন তো ও উইথস্ট্যান্ড জীবনও করতে পারবে না, এই জন্য চুরমার হয়ে ভেঙে পড়ে যাবে। এন্ড দিস ইজ হোয়াট হ্যাপেন্স। দেখো এই যে পাইপ টাইপ গুলো দেখো করতেছে। প্রফেসর ফারুক সাহেব না তো ফারুক হাসান or Harrison risk his life for the dog. তো you get the idea রেজোন্যান্সে কি হতে পারে। এই জন্যই তুমি বলবে এখন 1940 হয়েছিল, তারপর আর হয় না কেন? তারপর থেকে শিক্ষা হয়ে গেছে আমাদের, তারপরে আমরা কখনো সিঙ্গেল ম্যাটেরিয়াল দিয়ে কোনো ব্রিজ বা কোনো স্ট্রাকচারই কনস্ট্রাক্ট করি না। তুমি আমাকে জিজ্ঞেস করছিলে, তুমি মানে সবাইকে পয়েন্ট করতেছি, কে জিজ্ঞেস করছিলে আমার এক্স্যাক্টলি মনে নাই, যে হিউম্যান বডির একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে নাকি? পুরো বডি অন ইটস ওন কোনো স্পেসিফিক ন্যাচারাল ফ্রিকোয়েন্সি নাই, কিন্তু পার্টস অফ দ্য বডির ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে। এই জন্যই বিল্ডিং বানানোর সময় এত কিছু মিক্স করে বানায়, না হলে কি হবে গেস করো তো? আর্থকুয়েকের সময় যদি সামান্য একটু, রায়ানের কোনো কোয়েশ্চেন আছে? রায়ান জান্নাত, ইউ রেজড ইওর হ্যান্ড। স্যার তখন যে একটা দেখালেন না যে এটা টুইন টিউনিং ফর্ক একই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে, ওখানে রেজোনেন্স হচ্ছে না? তাহলে অফকোর্স রেজোনেন্স হচ্ছে তো, অ্যাবসলিউটলি রেজোনেন্স হচ্ছে। ভাঙছে না কেন? এখানে কোলাপস করছে না কেন? কোন জায়গায় কোলাপস করছে না কেন? টিউনিং ফর্ক এটাতে? না না, এটার হ্যাঁ এখানে কোলাপস কেন করবে? তার কারণ রেজোনেন্স হলে কোলাপস করার কথা না, যেহেতু সেম ফ্রিকোয়েন্সি। রেজোনেন্স হইলেই যে কোলাপস করবে তা কিন্তু কথা না। একটা ব্রিজ ওকে তো সাসপেন্ড করে রাখা হয়েছে,
ও কিন্তু খুব একটা স্ট্রং স্ট্রাকচারের উপর যে খুব ইকুইলিব্রিয়ামে আছে তা কিন্তু না। একটা ব্রিজকে কিন্তু সাসপেন্ডেড ব্রিজকে কিন্তু খুব কষ্ট করে সাসপেন্ড করে রাখতে হয়। তার মানে ও কিন্তু সবসময় আনস্টেবল। একটা আনস্টেবল জিনিসকে টোকা দিলে তো ও আরো বেশি আনস্টেবল হয়ে যায়। বাট লুক এট দিস, ও তো একদম পুরোপুরি একটা ফ্ল্যাট গ্রাউন্ডের উপর আছে, আর অসিলেশনটা এরকম ভেঙে পড়ে যাবে। বুঝতে পারছো? আর রেজোনেন্সটা এখানে মেইনলি কোন বডিতে হচ্ছে? টিউনিং ফোর্কটাতে। টিউনিং ফোর্কটা এয়ারটাকে ভাইব্রেট করাচ্ছে কন্টিনিউয়াসলি টু এন্ড ফ্রো। এখান থেকে এখানে এনার্জি যায়, এখান থেকে এখানে এনার্জি যায়। কোন জায়গায় কিন্তু এনার্জিটা কনফাইন না, যেটা ব্লাস্ট করবে। ডান? নেক্সট টপিক হলো আমাদের ড্যাম্পিং, যেটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে স্টার্ট করব। আজকে যা যা দেখলাম অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস ছিল। আই উড সাজেস্ট এভরিওয়ান টু গো থ্রু দ্য ভিডিও লেকচার ওয়ান মোর টাইম, প্রেফারেবলি টুডে অর টুমরো। আজকে কালকের ভিতরে অবশ্যই গো থ্রু করো। ডান? দ্যাটস ইট ফর টুডে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ক্লাস না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার 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 হ্যাঁ বলো বলো। আমাদের লেকচার শিট গুলো দিয়ে দিন। আচ্ছা ক্লাস গুগলে 9টা পর্যন্ত গুগলে সার্ভার ডাউন তো কোনো কিছু আপলোড করা যাচ্ছে না। একদিন টাইম দিয়ে একটু দেখি। এখন গুগলে সার্ভারই ডাউন, কোনো কিছুই আপলোড করা যাচ্ছে না, ইমেইলে পাঠানো যাচ্ছে না। বুঝছো? ঠিক আছে স্যার, সমস্যা নেই। ঠিক আছে।